আমার জীবনে একবার নয়, আল্লাহর শপথ করে বলছি, বহুবার আমি দেখেছি সূরা ফালাক, সূরা নাস, সেই সাথে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দিয়ে পানিতে, তেলে, খাবারে, মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি, আপনাদের কাছে সিক্রেট। আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, হুজুর একটু পানি পড়ে দেন। অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না, কোরআন হাদিসে বলাই আছে, কিন্তু আমাদের কাছে অজানা, সে অর্থে সিক্রেট বলেছি। এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। মা বোনরা নিজেরা আমল করবেন, নিজের জন্য নিজে দোয়া পড়বেন, বাচ্চার জন্য আপনি পড়বেন, পুরুষরাও করবেন, যে কেউ যে কারোর জন্য করতে পারেন। আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি, কেন, তুমি দিলে কি সমস্যা? আমি দিব অবশ্যই, কিন্তু তুমি তো আল্লাহর বান্দা, তুমি বরং আল্লাহর প্রতি ঈমানে কি আমার চেয়ে আরো বেশি রেখে বলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন। এই জন্য আমরা কার্পণ্য করবো না, শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না। হুজুরদের কাছ থেকে দোয়া আনবো, পানি পড়া আনবো, সেটা যেমন ঠিক আছে, তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন, আল্লাহর কাছে সরাসরি চান, সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া, পানি পড়া ইত্যাদিতে অনেক কিছু, অনেক সময় দুরূদ শরীফ পাঠ করি, অনেক সময় কোরআন কারীমের আরো অনেক সূরা আয়াত পাঠ করি, শুধু এগুলোই পাঠ করি তা বলছি না, কিন্তু এগুলো হলো মূল। এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই আমরা, সূরা ফালাক নাস পড়ে ফু দিই, যেগুলো আপনিও করতে পারেন। তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন। ভাই, এই কোরআন 30 পারা, হুজুরের জন্য কি 31 পারা আছে? তাহলে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই? এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয়, আপনার জন্য কার্যকর হবে না নাই? অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি। নতুন ট্রাক কিনছে, হুজুর এনে দোয়া দিতে হবে। নতুন জমি কিনছে, প্রথম তো হুজুর দিয়ে দোয়া দিতে হবে। নতুন আপনার ঢালাই হচ্ছে, হুজুর দিয়ে ঢালাই দিতে হবে। আবার ঘরে উঠবে, হুজুর দিয়ে দোয়া করাইতে হবে। নামাজ শেষ, হুজুর দিকে চায় থাকে, হুজুর হাত উঠাইলে উঠাবে। আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে পারে না, ডানবার থেকে মানে হুজুরের নামানোর সাথে তুমি এখনো কি করো, আছে না নাই? আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন? আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব।